খুলনায় আমাদের এই জার্নির দ্বিতীয় দিন। মেঘলা আকাশ, একপাশে ধান ক্ষেত, একপাশে স্বচ্ছ জলাধার, ঈশান কোণে মেঘের ঘনঘটা। মনে হচ্ছে এই বুঝি ঝড়ধারায় বৃষ্টি নামবে। তাই রাখালরা তাদের গরু নিয়ে নিরাপদ স্থানে ছুটছে। সবুজ মাঠ আরো সবুজ হওয়ার আশায় বর্ষাকে আমন্ত্রণ জানায়। আমি যখন এই অপরূপ পরিবেশে ছুটে চলছি, মনে হচ্ছে কোনো স্বর্গীয় সুখ আমাকে আষ্টে পৃষ্ঠে ক্রমান্বয়ে বেঁধে চলেছে। শীতল ভেজা ভেজা বাতাস, ফসলের মৃদু মৃদু গন্ধ, নেই কোনো কৃত্রিমতা। এই ভিডিও দেখে হয়তোবা কিঞ্চিৎ সুখ আপনারা অনুভব করতে পারবেন, কিন্তু আমি নিচ্ছি এর পুরোটা। এই বর্ষার মনোহর সৌন্দর্য দর্শন থেকে শহুরে মানুষরা অনেকখানি বঞ্চিত থাকে। ইট কাঠ পাথরে জীবনে বর্ষার আগমন তাদের কাছে তেমন আনন্দ নয়, বরং বর্ষা তাদের কাছে এক ধরনের উৎপাত ও বিরক্তিকর। তবে যারা ভাবুক মনের, বর্ষার সৌন্দর্য তাদের কাছে অপূর্বভাবেই ধরা দেয়। গ্রীষ্মের তীব্র তাপদাহ আর প্রখর রোদে জনজীবন যখন অতিষ্ঠ হয়ে ওঠে, তখন বর্ষার প্রার্থনা যেন অবধারিত হয়ে ওঠে। ঠিক সেই সময় প্রকৃতিকে শীতল, সতেজ, স্নিগ্ধ, কোমল আর উজ্জ্বল করতে ঘন গৌরবে নবযৌবনে আগমন করে বর্ষা ঋতু। মরা নদীও বর্ষায় জেগে উঠে তার রূপ যৌবন জানান। প্রচুর পরিমাণ বৃষ্টি, আর আমরা এখন হচ্ছে এমন একটা জায়গা আসছি যে আশেপাশে বৃষ্টি, আর মানে দৃশ্যটা বা সময়টা এত এত জোস যে আমি বৃষ্টি মাথাও আমার বের হইতে ভালো লাগতেছে, আমার ঘুরতে ভালো লাগতেছে। এই বৃষ্টিটা অন্যরকম একটা বৃষ্টি, প্রচণ্ড গরম, গরমের মধ্যে একটা প্রশান্তির বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে আমি হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ, পাকা ধান, আর হচ্ছে মুষলধারে বলা যায় না, বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই, বাতাস, মানে অন্যরকম একটা পরিবেশ। আর আমরা হচ্ছে এরকম একটা বাড়ির একটা শেডে আমরা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, অন্যরকম একটা ভালো লাগা। আর এই ভালো লাগাটা আসলে মানে আমি আছি এখানে বর্তমানে, আমি বুঝতে পারতেছি। আপনারা হয়তো বা দেখলে কতটুকু বুঝতে পারবেন এটা আমার ধারণা নাই। তো এই হচ্ছে গ্রামীণ মেঠোপথ, আর কাঁচা পাকা ধান, বাতাসে এলোমেলো বাতাস, আকাশে প্রচণ্ড মেঘ, এটা অন্যরকম ভালো লাগা। আসলে সবুজের মধ্যে থাকতে বা মানে প্রাকৃতিক মানে আবহাওয়ার মধ্যে থাকতে অন্যরকম একটা ভালো লাগা একটা কাজ করে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা আমি বর্তমানে পাচ্ছি। কোনো কৃত্রিমতা নাই, একদম ন্যাচারাল। বৃষ্টির দিন আমরা এখন একটা চায়ের দোকানের সামনে, গ্রামীণ একটা চায়ের দোকান।
ভাই আমি খেয়াল করেন তো এই হচ্ছে খাঁটি গরুর দুধের চা। দেখছে দেখছে ভাই খেয়াল করেন ভাই ভাবি হয়েছে প্রচণ্ড মিষ্টি। রিভিউ হচ্ছে আশেপাশে প্রচুর পরিমাণ হচ্ছে দেশি গরু পালে, আর এই দেশি গরুর এই দুধের চা এটা কোনো এদিকে আশেপাশে যত গরু আছে সব হচ্ছে আপনার দেশি, কোনো ফ্রিজিয়ান বা বিদেশি গরু এখানে বেশি একটা পালে না, কারণ এখানে অনেক চারণভূমি। ওই আমি আপনাদের দেখাইছি যে ভিডিওতে বিভিন্ন জায়গায় মহিলারা হচ্ছে মহিলারা বা পুরুষরা হচ্ছে প্রচুর পরিমাণে গরু মাঠের মধ্যে চড়ায়। ওই চড়ানো গরুগুলা হচ্ছে দুধগুলোই হলো এইগুলা দুধগুলো হলো আপনার বিদেশি গরুর থেকে অনেক আলাদা হয়। সামনে নদী আর হচ্ছে এটা হচ্ছে মাছ ধরার বোট। বৃষ্টি পড়তেছে অল্প অল্প। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যে, সেটা হচ্ছে তরমুজ খেতে। আমার অনেক দিনের শখ যে আমি এখানকার স্থানীয় পর্যায়ের কোনো একটা তরমুজ খেতে যেয়ে একদম তরমুজ খেতে বসে আমি মানে তরমুজ কেটে খাবো। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করলাম, যেহেতু লং টাইম হয়ে যাচ্ছে। পরবর্তী ব্লগে আপনাদের দেখাবো তরমুজের ক্ষেত সম্পর্কে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।